আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের কমলা বা মালটা গাছ লাগিয়েছি, তো আমাদের গাছের পাতাগুলো কুঁকড়ায় ফেলে বা নষ্ট করে ফেলে। তো এর জন্য আমরা কী পরিচর্যা করব এই বিষয়েও আমি অলরেডি আগে ভিডিও দিয়েছিলাম। তারপরেও অনেকে দেখি কমেন্ট করে যে কিভাবে গাছের পাতাগুলো যেন নষ্ট না হয় লিফ মাইনারের আক্রমণ থেকে কী পরিচর্যা করব, কী স্প্রে করব। তো খুবই সংক্ষেপে কথাগুলো বলি। যে কীটনাশক হিসেবে আপনারা ভার্টিমের কীটনাশক 1.8 ইসি এটা ব্যবহার করবেন। এটা খুবই ভালো কাজ করে। আর যদি মনে হয় যে এটা কাজ করছে না, তাহলে একামাইট এটা ব্যবহার করতে পারেন 1.8 ইসি। এটা ব্যবহার করলে ইনশাল্লাহ গাছে যে পাতা কুঁকড়ানো লিফ মাইনারের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তবে এটা 10 থেকে 15 দিন পর পর স্প্রে করবেন। যখন গাছে কুশি পাতা বের হয় তখন এই সমস্যাটা বেশি হয়। তো সেক্ষেত্রে এই সময়টাতে আপনি অবশ্যই 5 থেকে 6 দিন পরে স্প্রে করবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। এবং পাতাগুলো যখন একটু মোটা মোটা হয়ে যাবে, মানে একটু স্বাভাবিক আকার হয়ে যাবে, তখন আপনারা একটু দেরি করে স্প্রে করবেন 10 থেকে 15 দিন পর পর। এবং আরেকটা বিষয় হচ্ছে, গাছের বৃদ্ধি হতে চায় না। অনেকে বলে যে গাছে পানি দিই তারপরে গাছটা নেতিয়ে পড়ে, গাছটা দুর্বল হয়ে পড়ে। তো দেখতে পাচ্ছেন আমি একটি হাফ ড্রামের এক সাইডে একটা পাইপ পুঁতে রেখেছি। এটা গাছের নিচের অংশ পর্যন্ত কিন্তু পাইপটা রয়েছে। এবং পানি দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত উপরে পানি ফেলি বা উপরে পানি ঢালি। তো এই পানি যখন উপরে ঢালা হয়, তো সেক্ষেত্রে গাছের উপরের অংশে দেখা যায় গাছের গোড়া থেকে 4, 5, 6 ইঞ্চি পর্যন্ত পানিটা পৌঁছায় এবং নিচের অংশটা পানি পৌঁছায় না অনেক সময়। তো সেক্ষেত্রে এই জন্য গাছে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। একটু রোদ লাগলেই গাছের মূল পর্যন্ত যেহেতু পানি যায় না, তো এর জন্য গাছটা দুর্বল হয়ে যায়। তো অবশ্যই আপনারা যে গাছগুলো দুর্বল হয়ে যায় তার সাইডে একটা পাইপ পুঁতবেন, চিকন এবং মোটা যেটাই হোক না কেন, ওর মধ্যে পানি দেবেন। ইনশাল্লাহ খুব দ্রুত গাছটা স্বাভাবিক যে সমস্যাগুলো এটা ঠিক হয়ে স্বাভাবিক হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, জৈব উপায়ে যারা গাছের পাতা শুকনো রোধ করতে চান, তারা অবশ্যই নিম পাতা রস বা তুলসী পাতা রস এটা বেটে ভালোভাবে পানির সাথে মিশাই স্প্রে করবেন। এটা একটু যেহেতু জৈব, তো সেক্ষেত্রে এটা ঘন ঘন স্প্রে করতে হবে। 3-4 দিন পর পর বেশ কয়েকটা স্প্রে করলে ইনশাল্লাহ গাছের পাতা শুকনোর সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে। এবং একটা বিষয় হচ্ছে, এই পাতা শুকনো যখন শুরু হয়ে যায় আর তার আগে থেকে কিন্তু স্প্রে করতে হয়। পাতা শুকনো শুরু হয়ে গেলে পরবর্তীতে স্প্রে করে খুব একটা লাভ হয় না। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে।